চাঁদার উপরে দেশটা চলতেছে, নেতারা চলতেছে চাঁদার উপর। আপনার আমার কোনো চাঁদা নেই, আর আমাকে কোনো ইনকামও নেই। আমার ইনকামের হিসাব হইলে আমার খরচ। আমি যদি ইনকাম করতে না পারি তাহলে খরচটা কোত্থেকে করুন? হিসাবে তো 90 দিনের নির্বাচন দেওয়ার কথা, এই জায়গায় 14 মাস চলে। মানে আমরা সাধারণ মানুষ যারা হারাচ্ছেন ভাতেন বড় বড় লোকে তার মরব না। আপনি যে চাকরি করতেছেন, আপনার যদি বসের যদি ইনকাম না থাকে তা আপনার বেতনটা করতে দিব এরমই সবাই। একটা কোম্পানির আন্ডারে মনে করেন না হলে 100 লোক আমরা খাড়ি, হ্যার যদি বেচা কিনা নয় তাহলে আমরাও খাড়াইব কি? আমাদের হিসাবে মনে করেন যে জামাত আসার দরকার। সব দলই দেখছি, জাতীয় পার্টি দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি। এখন জাতীয় পার্টির আমরা সমর্থন করি যে মানে সে আসুক। যে সরকারি যে এমপি মিনিস্টার হইলে যে ওই যে আপনারা গাড়ি পায়, ওইটা ধরেন তাদের জন্য বন্ধ হবে, সরকার আয় হবে বিভিন্ন দিকে। কারণ আমরা যে সুযোগ সুবিধা দিব আল্লাহ মাহবুব জানে যে কতটুকু দিব কি দিব না, কতটা দিব। তখন আমাকে কপালে যেটা নৈশতা আছে সেইটি আমাকে ভোগ করতে হবে, কারণ এইটার বেশি আর আমরা আশা করতে পারিনি। আমার ইনকামের হিসাব হইলে আমার খরচ। আমি যদি ইনকাম করতে না পারি তাহলে খরচটা কোত্থেকে করুন? এই যে মানুষের যে চুরিদারি করে, কি জন্য করে? এই জন্যই করে। আমি যদি বাচ্চা কাচ্চারে ভাত দিতে না পারি, কামাই যদি আমার না থাকে, তখন তো অবশ্যই আমার চুরি করতে হবে। নাহলে আপনার 10 টাকা আমার মারিয়া খাইতে হইব। 10 টাকাগুলো মহান এই পর্যায়ে চলতেছে। আমরা সাধারণ মানুষ এই পর্যায়ে আছি, না পারুন চুরি করতে, না পারুন কেউ মারিয়া 10 টাকা আনতে। আমরা সেই পরিস্থিতিতে আমরা আছি। কই দায়িত্ব পালনটা কই করে দেখেন আপনি বলেন যে দেখি উনি তত্ত্বাবধায়ক উপদেষ্টা হয়েছে, উপদেষ্টার সেই কাম তো উনি করতে পারেন। কারণ বর্তমানে চলতেছে চাঁদা, চাঁদার উপরে দেশটা চলতেছে, নেতারা চলতেছে চাঁদার উপর। আপনার আমার কোনো চাঁদা নেই, আর আমাকে কোনো ইনকামও নেই। আমরাও চাই যে নির্বাচনে একটা দল আসুক, একটা সরকার হোক, হইলে দেশের পরিস্থিতি কি আসে, দেশের পরিস্থিতিটা কি আসবে। 2 নম্বর কথা হলো এই যখন বর্তমানে যে আন্দোলনটা মানুষের শিখছে, ওই যেই সরকার গঠন করুক, যদি সে ঠিক মতন চালাইতে না পারে, তারপর ছাত্ররা রোডে নামবে, সাধারণ জনগণই নামবে। কারণ এখন আমরা আন্দোলন শিখিয়া গেছি, আন্দোলনটা যে শিখছি, এখন সরকার আমরা গঠন করাইলাম, নির্বাচন দিলাম, ওই বেড়ায় কতটুকু আমাদের জন্য প্রতিশ্রুতি দিতে পারবো, কতটুকু ভর্তুকি দিতে পারবো, ওই বেড়া আনতারলে সে আমার ভর্তুকি দিবে। এটা ধরেন আমার মাথায় বেরেন খেলায় না যে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন দেওয়া গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা আর ভালো বুঝে। এখন ওই যে এনসিপি আবার বলতেছে যে নতুন করে আমরা সংবিধান, আরে বেটা নতুন করে সংবিধান তোরা তৈরি করবে কেমনে? এইটা তোরা এই দেশটা তো মান দখল করে না যে হারা সংবিধান তৈরি করবে। ভারত দখল করে না যে এরা সংবিধান তৈরি করবো। সংবিধান মানুষের একবারই হয়। আমি যে বিয়া শাদি করছি, বিয়া তো আমি একবারই করছি, সংবিধান তো আমার ওইখানেই লেখা হয়েছে। আর নতুন করে এরা সংবিধানটা কী দিব? এরা সংবিধান বোঝে? ওই যে আই হল্লা করে রোডের নামছে এই তরিয়েই। সংবিধানটা কি, আর সংবিধানের ধারাটা কি আছে, কত প্রকার আছে, এটা হারা বোঝে? তোরা দেশ স্বাধীন কী করছেন টাকা? এই 4 দিন 5 দিন আন্দোলনে কি দেশ স্বাধীন? এই দেশটা 47 সনে থেকে আন্দোলন করতে করতে মনে করেন 71-এ যাইয়া দেশ স্বাধীন হয়েছে। তারা মানে 4 দিনই আন্দোলন করে হারা দেশ স্বাধীন করে আলাইছে।